আইন লিটারেচার বলতে আমি মূলত বাংলার নিরিখে বলার চেষ্টা করেছি। যেমন আমরা দেখেছি এমন অনেক দারোগা রয়েছেন যারা কিন্তু সরাসরি অপরাধ সাহিত্য লিখেছে, এবং এই অপরাধ সাহিত্য যখন লেখা হচ্ছে তখন কিন্তু আর অপরাধীকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন কিন্তু গুরুত্ব পাচ্ছে দারোগা বা পুলিশ। কারণ এই পুলিশ তখন সেই অপরাধের কোনো একটা মীমাংসা করছে বা কোনো রহস্য উন্মোচন করছে। এইভাবে পুলিশের বা কোনো দারোগার উপর তখন কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে। যেমন রঘুনাথ মুখোপাধ্যায়ের আমরা যদি দারোগার দপ্তর পড়ে থাকি বা সেই বইতে, এবং বরকতুল্লাহ ভাকাউল্লাহ দপ্তর বা মিয়াজান দারোগার একরারনামা, এবং পঞ্চানন ঘোষালের যে অপরাধ বিজ্ঞান ও পুলিশ কাহিনী, সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে অপরাধী নায়ক নয়, নায়ক হলো সেই দারোগা বা সেই পুলিশ যিনি অপরাধের তদন্ত করছে। এর মধ্যে থেকে কিন্তু আসছে, বা এই বইগুলো যদি যে ক্রাইম লিটারেচারের কথা আমি বলছি সেগুলো যদি পাঠ করা যায় তাহলে দেখা যাবে এখানে একটা পুলিশি ব্যবস্থা প্রবর্তনের কিন্তু কথা বলা হয়েছে। কারণ এই পুলিশি ব্যবস্থা নিয়ে ডেভিড আর্মার যে গবেষণা করেছেন তার দুটো লেখার আমি কথা বলছি। একটা হলো দ্য পুলিশ অ্যান্ড কলোনিয়াল কন্ট্রোল ইন সাউথ এশিয়া, এবং আরেকটা পরবর্তীতে তিনি বই আকারে বার করেছিলেন পুলিশ পাওয়ার অ্যান্ড কলোনিয়াল রুল, মাদ্রাসের উপর তার গবেষণা ছিল। তো ডেভিড আর্মার যেটা দেখাচ্ছেন যে ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই পুলিশি ব্যবস্থাটা এসেছিল বুর্জোয়াদের স্বার্থ সুরক্ষিত করতে, অর্থাৎ সম্পত্তিকে প্রোটেকশন দিতে। কিন্তু সেই পুলিশি ব্যবস্থাটাই যখন উপনিবেশে আসলো, অর্থাৎ আমাদের মতো ভারতবর্ষের মতো কলোনিতে আসলো, তখন কিন্তু সেটা কিন্তু ভারতীয়দের অর্থকে সুরক্ষিত করার জন্য নয়, বরং সেটা হয়ে গেল অর্ডার মেনটেন্যান্সের, অর্থাৎ কেমন করে শান্তি সুরক্ষায় দেশে বা উপনিবেশে তারা